কোথাও আগুন লাগলেই তার পরদিন আমরা অনেক ক্ষয়ক্ষতি, অনেক কিছু পুড়ে যাবার পরেও দেখি অক্ষত অবস্থায় কোরআন মাজিদ পাওয়া যায়। টাকা পয়সা, সোনাদানা, এমনকি খুব গোপনে সিন্দুকের ভেতরে জমানো মূল্যবান জিনিসপত্র পুড়ে ছাই হয়ে গেলেও আল্লাহর কোরআন পাওয়া যায় অক্ষত। একই ঘটনা আমরা দেখেছি গুলিস্তানের অগ্নিকাণ্ডেও। সেখানেও দেখা গেছে আগুনের লেলিহান শিখা সবকিছু জ্বালিয়ে ছারখার করে দিলেও কোরআন মাজিদ রয়ে গেছে অক্ষত। একবার দুইবার নয়, বারবার এমন প্রমাণ পাওয়া গেছে। কিন্তু কেন এমনটি হয়? কেন পুড়ে না আল্লাহর কালামে পাক, পবিত্র কোরআন মাজিদ? সবকিছু পুড়ে গেলেও কোরআন পুড়েনি, একদম অক্ষত রয়ে গেছে। এসব কথা শুনলে অনেকের শরীরে খুব জ্বালা পোড়া দেখা দেয়। তারা কোনোভাবে এই কথাটা মেনে নিতে পারেন না। তারা শুরু করেন এটা নিয়ে হাসাহাসি করা। আবার আরেক দল আছেন যারা অতি উৎসাহী হয়ে যান, খুব ফলাও করে বলতে থাকেন আল্লাহর কোরআন আল্লাহ হেফাজত করেছেন, কোরআন কখনো পুড়ে না, এরকম বলতে বলতে বাড়াবাড়ি করে ফেলেন। কিন্তু এই বাড়াবাড়ি এবং হাসাহাসি কোনোটাই কাম্য নয়। আসুন আগে দেখে নেই কোরআন কেন পুড়ে যায় না, অধিকাংশ সময় কেন কোরআন অক্ষত থেকে যায়। কোরআন মাজিদ মুসলমানের কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং সবচেয়ে পবিত্র এক ঐশিক গ্রন্থ, যা স্বয়ং আল্লাহ রাব্বুল ইজ্জত ফেরেশতাদের সর্দার জিবরাইল আলাইহিসসালাতু ওয়াসসালামের মাধ্যমে পেয়ারা নবী, মায়ার নবী, সরওয়ারে কায়নাত, সর্দারে দুজাহান হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে প্রেরণ করেছেন, যা পুরো মানব জাতির জন্য একটি পথপ্রদর্শক। তাই মুসলমান মাত্র এটাকে খুব সম্মানের সহিত সংরক্ষণ করে রাখেন, যার ফলে অনেক ক্ষয়ক্ষতি হলেও কোরআন থেকে যায় অক্ষত। এছাড়াও কোরআন মাজিদের উপরে যে শক্ত কাভার থাকে সেটাও খুব মজবুত হওয়ার কারণে তা অনেক সময় রক্ষা কবচ হিসেবে কাজ করে। আবার আরেকটা কথা শুনতে খুব কটু হলেও বলতে হয়, আমরা অনেকেই আবার কোরআনকে রেহাল দিয়ে ঠেকে বাসার এমন এক জায়গায় রাখি যেন চোখেই না পড়ে। যেমন স্টিলের আলমারিতে, চোখে পড়লে কি হবে? বিবেকের দংশন। চোখের সামনে কোরআন, অথচ পড়ছি না। ওই যে রাখলাম কবে কোন বৃহস্পতিবার, এরপর আর খুলে দেখা হয় না হাজার বছর। চাইলে একবার চিন্তা করে দেখতে পারেন, যেখানে পুরো বাজার পুড়ে ছাই হয়ে গেল, একটা সুতাও বের হলো না আস্ত, সেখানে আল্লাহর কোরআন অক্ষত রয়ে গেল। এটা কি আল্লাহর ইচ্ছার বাহিরে হয়েছে? আপনি বিশ্বাস করেন আর না করেন তাতে কিছু যায় আসে না, কিন্তু একজন মুসলিম মানেই সে এটা বিশ্বাস করে যে আল্লাহর ইশারা ব্যতীত একটা গাছের পাতাও নড়ে না। আর আল্লাহ চাহান বলেই কোরআন পুড়ে যায়নি। আল্লাহ চাহেন বলেই ভূমিকম্পের ফলে সবকিছু তছনছ হয়ে যাওয়া ঘরের ভেতর থেকে বেঁচে ফিরে আসে নবজাতক অক্ষত। আল্লাহ চাহেন বলেই সব হয়। তবে এটা নিয়ে আমাদের যে সকল ভাইয়েরা বাড়াবাড়ি করেন তাদের উদ্দেশ্যে কেবল এটুকুই বলবো, বাড়াবাড়ি করবেন না। ইসলাম বাড়াবাড়ির সমর্থন করে না। আল্লাহ কোরআন মাজিদের রক্ষণাবেক্ষণের দায়িত্ব নিজের কাছেই রেখেছেন। তার মানে এটা নয় যে কোরআন আগুনে পুড়বে না বা পড়ে না। কোরআন মাজিদ আগুনে পুড়ে পুড়তেই পারে। আল্লাহ রক্ষা করবেন মানে এই কোরআন পৃথিবী থেকে বিলুপ্ত হবে না। কেউ এর পরিবর্তন করতে পারবে না, এর বিকৃতি ঘটাতে পারবে না। আর যে সকল ভাইয়েরা এটা নিয়ে হাসাহাসি করেন তাদেরকে কিছু বলার নেই। আল্লাহ পাক তাদেরকে এবং আমাদের সবাইকে হেদায়েত দান করুন। আমিন।